বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আমাগো ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমাগো ভিডিওতে আপনাকেও স্বাগতম, তাই না? তো এটা হচ্ছে একটা ব্রিজ মোড সার্কিট, যথেষ্ট হাই লেভেলে এটা অ্যাসেম্বল করা। তো ব্রিজ মোড সার্কিটটা এখন লোড টেস্ট করব। তো তার দিয়া জোড়াতালি মারা এই যে সার্কিটটা এই মুহূর্তে 31.6 ডিগ্রি গরম দেখতে পাচ্ছি হিটসিংয়ে। ট্রানজিস্টরে 31 এরকম, যাই হোক আছে এরকম। তো এখানে আমি ভোল্টেজ ইউজ করেছি হচ্ছে 104 হচ্ছে আপনার এসি ভোল্ট, 114 হচ্ছে রিল টু রিল, তার মানে 57-56 এরকমের ভোল্টেজ আছে না। তো এটাকে আমি এখন ডাইরেক্টে দিলাম, দেখুন এখানে 117 ভোল্ট, এটার হাফ করলে যেটা আসে ওইটা আসবে। তো এই মুহূর্তে এটা এখানে দেখা যাচ্ছে। যাই হোক বন্ধুরা, তো এটার এখন লোড টেস্ট আমরা করব। তো এখানে একটা কুলিং ফ্যান দিলে কেমন হয়, যেহেতু এটা হিট হবে ব্রিজ মোড তো। আচ্ছা, টেস্ট যা করতেছি, হিটিং ইস্যু দেখার একটা বিষয় আছে, তো কুলিং ফ্যান বাদ। তো আমাদের সমস্ত প্রসেসিং করা দেখেন, এখান থেকে স্পিকার মাইনাস, এখান থেকে প্লাস গিয়েছে এই যে, আর এটা হচ্ছে মাইনাস ভোল্টেজ, এটা হচ্ছে প্লাস ভোল্টেজ, এর সাদা এটা হচ্ছে গ্রাউন্ড ভোল্টেজ, এই হচ্ছে বিষয়। এবং এখানে ইনপুট, এই হলো বিষয়। তো এটাকে চাইলে আপনারা একই সাথে দুইটা বক্স চালাইতে পারবেন, অর্থাৎ যখন নর্মাল মোডে চালাবেন। আবার আপনারা চাইলে এটাকে দিয়ে একটা বক্স, অর্থাৎ ধরেন 4 ইঞ্চি, 4.5 ইঞ্চি ভয়েস কয়েল বা 5 ইঞ্চি ভয়েস কয়েল, এর ধরনের আপনারা স্পিকারও কিন্তু ভরপুর লোড দিয়ে বাজাইতে পারবেন। তো ব্রিজ মোডে একটা জিনিস কি, হিটিং ইস্যুটা একটু বেশি আসে, যার কারণে কি করতে হবে, ভোল্টেজটা একটু কমায় দিয়ে অ্যাম্পিয়ারটা বাড়ায় দিতে হবে। তো আপনাদেরকে এই মুহূর্তে 117 রিল টু রিল দেখাচ্ছি, তার মানে আপনি ধরে নেন এখানে 57 ভোল্টেজ সামথিং প্লাস মাইনাস এরকমের আছে। তো এখন এটাকে আমরা লোড দেওয়া চাচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখানে স্পিকার কানেকশন দেওয়া, মনিটরে কোনো প্রকার সুইচিং মিসিং বা হামিং কোনো কিছু দেখতে পাচ্ছি না। তো আমি এখন এটাকে লোড দিচ্ছি, দেখেন তো ওয়াট টেস্টটা কত আসলো দেখেন। এই মুহূর্তে এখনো ক্লিন আছে, এই যে আপনার লোড ভেঙে গেছে, এটাকে আমরা ক্লিন ধরতে পারি। 1400 ওয়াটের মতো ক্লিন পাচ্ছি। এবং এখানে ভোল্টেজ দাঁড়াইছে কত, 106 ভোল্টেজ নেমে গেছে কিন্তু 177 থেকে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, দেখুন বন্ধুরা। এবং এটা কি পিক কত আসতে পারে সর্বোচ্চ ঠেকায় দিলে, দেখুন বন্ধুরা 2000 ওয়াটের মতো কিন্তু এটাতে বেরোলো পিক। তো ব্রিজ মধ্যে যদি গরম বেশি, দেখা যাক আমাদের এখানে কেমন হিটিং হয়েছে। ট্রানজিস্টর 46 ডিগ্রি, 43-46, তো এরকমই হিটসিং 43। যতটা জিনিস গরম হইতে ঠান্ডা অবস্থায় একটু সময় লাগে, তো গরম কিন্তু হয়েছে, কিন্তু স্বাভাবিক তুলনায় অনেক কম গরম হয়েছে। তো আপনারা যারা 50-55 ভোল্টেজ দিবেন, অবশ্যই ভালো মানের হিটসিং কুলিং ফ্যান ব্যবহার করলে এটা থেকে 1400 ওয়াটের মতো ক্লিন পাবেন নিশ্চিন্তে, ঠিক আছে। তো চলুন আপনাদেরকে আরও একটু ভোল্টেজ যারা কম দিতে যাচ্ছেন তাদের জন্য কত কি পাবেন সেটাও দেখাই। তো বন্ধুরা দেখুন, এই মুহূর্তে আমি রিল টু রিল ব্যবহার করছি 97 ভোল্ট, তার মানে এটা 46-0-46 বা 47-0-47 এর মানে এরকম একটা ভোল্টেজ আসলে করে দেখতে পাচ্ছেন। মানে 50-0-50-এর নিচে এটা 48-0-48-এর মতো এরকমের আছে সামথিং প্লাস মাইনাস। তো দেখি এতটা কম ভোল্টেজ দিয়ে আমরা কত ওয়াট পেতে পারি সর্বোচ্চ ম্যাক্স। তো আমরা যখন ভোল্টেজ কম দিলাম, ম্যাক্স পাইছি 1500 ওয়াট, ক্লিন কত পাবো, তো ক্লিন দেখতে পাচ্ছি 1050 ওয়াট ক্লিন 48-0-48-এ। এবং এই মুহূর্তে লোডে 90 ভোল্ট আছে, তার মানে 45-0-45 যদি স্টেবল থাকে লোড অবস্থায়, সেক্ষেত্রে ক্লিন আমরা পাবো কত, 1048 ওয়াট। একটা 4-এর বক্স চালানোর জন্য মিডিয়ামলি এটা যথেষ্ট ভালো একটা ওয়াট। তুই মনে থাক, ঠিক আছে বন্ধুরা, এই হচ্ছে বিষয়। দেখেন 74 ভোল্টেজ আউটপুট, 14.7 এম্পিয়ার লোড, আর 1048 ওয়াট ক্লিন লোড। এবং এটা পিক যদি আমরা তুলি, তো দেখা যাচ্ছে 1500 ওয়াট আমরা পিক পাচ্ছি। ওয়েব শেষ সিগন্যাল হয়ে গেছে। আসলে হয় কি, আমি ইউএসবি থেকে হচ্ছে 1K ফ্রিকোয়েন্সিটা এখান থেকে নিই, এটা হচ্ছে আমার সাউন্ড বাড়ানো কমানোর জন্য, এখান থেকে নিয়ে চলে যাচ্ছে মিক্সারে। তো ওইটা নিয়ে মিক্সারে ঢুকেছি, যেহেতু আমার ফাংশন জেনারেটর নাই, তো এটা হচ্ছে গরিবের ফাংশন জেনারেটর। তো এখানে দেখতে পাচ্ছেন, আমি আবারও আপনাদেরকে দেখাই, দেখেন আমরা 1500 ওয়াট সেই সেম পাচ্ছি, 47-87 ভোল্টেজ নেমে গেছে এখন।
তো এটার ক্লিন যদি পাই কত দেখা যাচ্ছে, ধরুন 1050 ওয়াট আমি সর্বোচ্চ ধরলাম যে 1050 ওয়াটের মতো এটা ক্লিন পাওয়া যাবে, ঠিক আছে। তো এখন আসুন, এতক্ষণ যে লোড টেস্ট করলাম, হিট তো অবশ্যই হয়েছে। কত হিট হয়েছে দেখি, বাপরে 52 ডিগ্রি উঠে গেছে, 57 ডিগ্রি, 56 ডিগ্রি, দেখতে পাচ্ছেন 57 ডিগ্রি। হ্যাঁ, তো এই সাইডটা একটু দেখা হোক, হিট সিং কত আছে, 59 ডিগ্রি দেখাচ্ছে এই পাশে, 57 ডিগ্রি ওরকম ধরলাম, 60 ডিগ্রি পর্যন্ত হিট হয়েছে। তা যে পরিমাণ লোডে এটাকে এই মুহূর্তে আমি রেজিস্টারে ধরে রাখলাম, ওই পরিমাণ লোড কিন্তু অল টাইম এটা হবে না, মানে থাকবে না, কম হবে বেশি হবে, এত হিটও কিন্তু তুলনামূলক হবে না। সেক্ষেত্রে কুলিং ফ্যান দিলে তো কথা হয়নি। আমার কিছু কিছু জ্ঞানে গুণী ভাই দেখছি আপনার সার্কিট টেস্ট করার সময়, হ্যাঁ, হিট মিট সব তো দেখতে হবে, তা ওইগুলো দেখার সময় পুচকে একটা ট্রান্সফর্মার দিবে আর ওইটার সাথে কি করে কুলিং ফ্যান লাগাই দিই। টেস্ট করতে হইলে কুলিং ফ্যান ছাড়া হাই কোয়ালিটির ট্রান্সফর্মার দিয়ে। আমি এই মুহূর্তে যেটা দিয়ে এটা টেস্ট করলাম, এটার ওয়েট 21 কেজি প্লাস, চিন্তা করেন। প্রাইমারি 15 নাম্বার, সেকেন্ডারি হয়তো 15 বা 14 কি যেন দিছিলাম, প্রায় সেকেন্ডারিটা কম দেওয়া হয়েছিল, বাট সমস্যা নাই, প্রাইমারি হচ্ছে মেইন। তো আপনারা দেখলেন যে একটা ব্রিজ মোড সার্কিটই কত ওয়াট লোড পাওয়া যায়। তো আমি এটাকে একটু ডিসচার্জ করে ফেলাই। হ্যাঁ, ক্লিয়ার, এটাতে কানেকশন নাই, বন্ধ করে দিছি এখান থেকে। এই দেখেন এখানে লাগানো ছিল, হ্যাঁ 47, এসব আমার রিল বের করা ইত্যাদি। তো বন্ধুরা, আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখেন এক ভাইয়ের দুটো সার্কিট ভাই অর্ডার করছিলেন, আপনাদেরকে দেখাই। আমার ফ্যামিলিয়ান কিছু প্রবলেমের কারণে অ্যাকচুয়ালি আমি এইগুলো এখনও টেস্ট করতে পারি না, নিজের কাছে এত বেশি লজ্জা লাগতেছে। হ্যাঁ, তো দেখেন বন্ধুরা, এই যে এখানে মাঝখানে 2টা নাট দিয়ে দিয়েছি যাতে এই সাইডে ডিস্টার্ব না হয়, এবং এখান থেকে মোটা করে রাইং দিছি, কারণ এগুলো ঘুষে করতে হয়, তো ভালো দেখাক খারাপ দেখাক, দেখেন মোটা করে দিয়েছি যাতে হেভি এম্পিয়ার এখান থেকে পাসিং হয়। যদি 1500 ওয়াট আমার লোড আউট দেয়, তাহলে মিনিমাম এখানে 2022 ওয়াটের কাছাকাছি আমার পাওয়ার টানবে। তো তখন প্রিন্ট কি থাকবে, থাকবে না। এজন্য আমি এইভাবে দিছি, দেখতে খারাপ দেখালে দেখাক, আমার লাগবে ডিম। আর চেহারার থেকে আগে হলো হেলথের মূল্য আগে, এরপরে চেহারা। তো বন্ধুরা, এই যে 2 পিস সার্কিট, এই সার্কিট 2 পিসও টেস্ট করা হবে। এবং আমার পুরাতন একটা সেটের ভিতরে এটা ছিল, এটা 4 চ্যানেল 2 চ্যানেল সব কিছু রান যায়। তো এটা দিয়ে এই ট্রানজিস্টারগুলো কাজে লাগাবো, আর ড্রাইভারটা খুলে ব্রিজ মোড চেক করার জন্য আমি করব। এবং ব্রিজ মোডের সাউন্ড কিন্তু খুব শ্রুতিমধুর হয়ে থাকে, যেমন মিড পাবেন তেমন বেস প্রেশারের কথা আপনারাই বুঝে নেবেন। যদি কেউ এত মনে করেন 10 20 ট্রানজিস্টার দিয়ে চেক করলাম, যদি এমন হয় 16 32 ট্রানজিস্টার, আমাদের কাছে 3U বুস্টার সার্কিট আছে, 16 32 ট্রানজিস্টার 3U হিটসিং এ যদি এটা দিয়ে করা হয়, আপনারা কেউ গল্প মনে করেন না। XLS 1200 ডেল্টার সঙ্গে ওয়াটের দিক থেকে মানে পাল্লা দেবো এমন দেওয়া যে ওই ক্লিপ তুলে বসে থাকবে, মাগার এটার কিছু করার যোগ্যতাও রাখে না। এমন করা সম্ভব, বা অনেকে করেছেও, বাট এগুলো বললে অনেকে বিশ্বাস করবে না, আমার কথা বিশ্বাস করেন না, তা শোনেন। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। যদি কেউ চ্যালেঞ্জিং হিসেবে বলেন যে ভাই ঠিক আছে, আপনি 16 32 ট্রানজিস্টার দিয়ে একটা মডিউল তৈরি করেন, এক সাইড ডেল্টাও এক সাইড লোড দিব, যদি আপনার থেকে ডেল্টার লোড কম হয় তাহলে আপনার কথা ঠিক আছে, আমি এক চান্সে এনি টাইম রাজি। তো বাংলা মাল, হাতে গাঁথা মাল, এখানে তো আসলে আর কিছু বলা নাই। তো তাদের এই ধরনের সার্কিট লাগবে যোগাযোগ করবেন। বর্তমানে এই মডেলের একটা সার্কিট এইভাবে বুস্টার টুস্টার দিয়া এইভাবে যতটুকু যেখানে যা করার প্রয়োজন করে কমপ্লিট করে দেবো। এটা দাম পড়বে মাত্র 2600 টাকা। মাত্র 2600 টাকা হলে কিন্তু এই একটা সার্কিট আমাদের কাছ থেকে নিতে পারবেন, এবং এটার সঙ্গে কুরিয়ার কন্ডিশন চার্জ 100 টাকা 150 টাকা 200 টাকা কথার কথা যা আসে যুক্ত হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যাদের এই ধরনের ব্রিজ মোড সার্কিট প্রয়োজন যোগাযোগ করবেন। আল্লাহ হাফিজ।